এবার সিসিটিভি ফুটেজ থেকে ছুটির এমন অবস্থা করেছে কে সেটা খুঁজে বের করলো অভি ও ইন্দ্র। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রঞ্জন প্রসাদের গুন্ডাগুলো ছুটিকে বস্তায় ভরে তাদের সামনে নিয়ে আসে। আর বস্তার মুখটা খুলতেই ছুটিকে অজ্ঞান অবস্থায় দেখে ঝুমকি খুশি হয়ে বলতে থাকে, আজ আমার পথের কাঁটা সরবে, আজ আমি অনেক খুশি, আমি নিজের হাতে ছুটিকে শেষ করতে চাই। এরপর দেখা যায় ঝুমকি ছুটির হাত ধরে টেনে সেই ফ্রিজের রুমের মধ্যে নিয়ে যেতে লাগে আর বলতে থাকে, ছুটি আজ তোর শেষ দিন, তুই এটাও জানতে পারলি না তুই হিরণ মায়ের আসল মেয়ে পড়ি, তার আগে তুই শেষ হয়ে যাচ্ছিস, তোর জায়গায় বসে আমি আনন্দ করব, ফুর্তি করব। এই কথাগুলো বলার সময় ছুটির জ্ঞান ফিরে আসে আর ছুটি সকল কথা শুনে চমকে ওঠে। এরপর দেখা যায় ঝুমকি জোর করে ছুটিকে সেই ফ্রিজের রুমের মধ্যে নিয়ে যেতে লাগলে ছুটিও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ঝুমকি বুঝতে পেরে যায় ছুটির জ্ঞান ফিরে এসেছে, তাই তাকে ধাক্কা মেরে সেই রুম থেকে বেরিয়ে যায় আর রুমের মধ্যে তালা লাগিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ইন্দ্র সিসিটিভি ফুটেজে খুঁজতে থাকে সেই বস্তাগুলো নিয়ে গুন্ডাগুলো কোন দিকে গেছে। আর সেই সময় দেখতে পায় ছুটিকে বস্তা থেকে খুলে নিয়ে একটা রুমের মধ্যে ঢুকানো হচ্ছে আর তার বাইরে লেখা রয়েছে ডেঞ্জার জোন। এটা দেখে ইন্দ্র ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই সেই সিসিটিভি ফুটেজটা অভির ফোনে পাস করে দেয়। অভি সেই ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গেই বলে ওঠে, এটা তো ফ্রিজার, এখানে তো বেশিক্ষণ মানুষ বেঁচে থাকতে পারবে না, আমাকে যেভাবেই হোক ছুটিকে উদ্ধার করতে হবে। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে সেই পরিত্যক্ত বাড়িতে চলে যায় আর নিজেই দরজা ভেঙে ছুটিকে সেখান থেকে উদ্ধার করে আর ছুটিকে জড়িয়ে ধরে বলতে থাকে, ছুটি তোমার সঙ্গে কে এমন করেছে আমি জানতে পেরেছি, তাকে আমি ছাড়বো না, আগে তুমি সুস্থ হয়ে ওঠো। এই বলেই ছুটিকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায় অভি। তা ভিউয়ার্স, ছুটি সুস্থ হওয়ার পরে অভিকে যদি ঝুমকির মুখ থেকে শোনা সকল কথা তাকে বলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।